نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء আমার সম্মুখে উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলীকে শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমানতদার ব্যবসায়ী প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী, আমানতদার ও বিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ! কতই না ফজিলত এবং মর্যাদার পাত্র আমানতের ব্যবসায়ীগণ। সম্মানীয় পাত্রবৃন্দ, ইসলামে হালাল ব্যবসার গুরুত্ব অপরিসীম। মানুষের সেবার নিয়তে হালাল ব্যবসাও এবাদতের অন্তর্ভুক্ত। ব্যবসা করার সময় ক্রেতাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করলে বিক্রেতার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল ঘোষণা করে পবিত্র কুরআন শরীফে ইরশাদ করে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। যে ব্যবসায়ী আল্লাহর বিধিমালা মেনে ব্যবসা করে সে আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান। যারা আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করে তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে ইরশাদ করে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সেই লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম অর্থাৎ নামাজ ও যাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। তারা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতার কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। একজন সৎ ব্যবসায়ী মানুষকে ওজনে কম দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, মেপে দেওয়ার সময় পূর্ণভাবে দিবে এবং ওজন করতে সঠিক দাড়ি পাল্লায়, ইহাই উত্তম পরিণামে উৎকৃষ্ট। আমার ব্যবসায়ী বন্ধুগণ, একজন সৎ ব্যবসায়ী পণ্যে ভেজাল মিশ্রিত করে তা বিক্রি করতে পারে না। ব্যবসার ক্ষেত্রে একজন সৎ ব্যবসায়ী কোনো প্রকার প্রতারণার আশ্রয় নিতে পারে না। হাদিস শরীফে এ বিষয়ে কঠোর ভর্ৎসনা করা হয়েছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ও ভেজাল মিশ্রিত খাদ্যবস্তু বিক্রয়কারী ব্যবসায়ী ফাসিক ও গুনাহগারদের সাথে উপস্থিত হবে। অতএব অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের কষ্ট দিলে কঠিন গুনাহগার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারা আন তারাযিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। অন্য ক্রয় বিক্রয়ের সময় সকল ব্যবসায়ীকে মিথ্যা কসম বর্জন করতে হবে, কারণ তা ইসলামে নিষিদ্ধ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হিলফ ফিল বাই'i ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক। ব্যবসার মধ্যে তোমরা অধিক কসম খাওয়া হতে বিরত থেকো। এর দ্বারা মাল বেশি বিক্রি হয় কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায়। সম্মানিত শুধু ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা ও সততার সঙ্গে করা হবে তখন এটি নেক আমলে পরিণত হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, বরং তিনি ব্যাপক পরিসরে ব্যবসা করেছেন, যাকে আজকাল ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয়। এই অঙ্গনে তিনি আমাদের জন্য অনেক আদর্শ রেখে গেছেন। যদি ইমানদারি, আমানত ও সততা আমাদের মধ্যে এসে যায় তাহলে ব্যবসায়িক কর্মকাণ্ড নেক আমলে পরিণত হবে। কোরআন ও হাদিসে ব্যবসার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে মনে হয় ব্যবসা করা অন্য যে কোনো পেশার চেয়ে শ্রেষ্ঠ। আমরা ব্যবসার মাঝে আল্লাহর উপর তাওয়াক্কুলের একটি শিক্ষা খুঁজে পাই। এজন্যই আল্লাহ তাআলা ব্যবসার পেশাকে অন্যান্য পেশার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু শর্ত একটি, আর তা হলো শরীয়ত ও সুন্নাত মোতাবেক হতে হবে। ব্যবসায় মগ্ন হয়ে শুধুই আল্লাহ থেকে গাফিল হওয়া যাবে না।
الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة